আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকে টপিকটা হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টে ভিসা ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট এবং কি স্ক্যান কপি এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে আবার পুনরায় সাবমিট করার জন্য বিএফএস গ্লোবাল থেকে কল দিয়েছে। এবং কি আরেকটি টপিক হলো যে বিএফএস গ্লোবাল কর্মকর্তারা কি বলল, এইটার একটা কল রেকর্ড আছে এপ্রিল মাসে সমাধান। তো ওই কল রেকর্ডে বলা হয়েছে যে এপ্রিল মাসে নাকি একটা সমাধান দিবে। এই কল রেকর্ডের বিস্তারিত ওই কল রেকর্ডটা শুনলেই বুঝবেন যে আসলে তারা কি বলতে চাইছে। এবং আরেকটি টপিক হলো যে অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগীরা দীর্ঘদিন অপেক্ষা করতেছে, অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছে, তারপরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে সীমিত আকারে, কিন্তু সবাই কিন্তু ওইভাবে পাইতেছে না। তো সীমিত আকারে দুই একটা দিলে তো আর সমাধান হইব না। তো এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আজকে ভিসার আপডেট হলো যে আজকে 17ই মার্চ 2025 রোজ সোমবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল 2টি, মোট রিটার্ন পাসপোর্ট রিজেক্টের সংখ্যা ছিল 10টি প্রায়, মোট রিটার্ন পাসপোর্ট সাবমিট এবং কি স্ক্যান কপি এবং কি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে নতুন সাবমিটের সংখ্যা ছিল 3টি প্রায়, মোট ভিসার সংখ্যা ছিল 33টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা ছিল 16টি, এগ্রিকালচার ভিসা ছিল 13টি, স্পন্সর ভিসা ছিল 2টি, ডোমেস্টিক ভিসা ছিল 1টি, ট্যুরিস্ট ভিসা একটাও হয় নাই, বিজনেস ভিসা একটাও হয় নাই, স্টুডেন্ট ভিসা 1টি। তো এখানের মধ্যে আসলে সাবমিটের সংখ্যা এখন বর্তমান দেখতেছি একবারই কম। হ্যাঁ, গত কয়েক সপ্তাহ ধরে একবার স্টপ ছিল, তবে পাসপোর্ট যে আগেগুলো সাবমিট করছে সেগুলোই কিন্তু এখন ভিসা দিতেছে। এই যে আমরা ভিসাগুলো দেখতেছি সেই ভিসাগুলো এখন এইগুলো কিন্তু আগেই সাবমিট করছে। তো সাবমিটের সংখ্যা দেখা যাইতেছে কম এবং কি অ্যাপয়েন্টমেন্টও পাইতেছে, তবে ওইরকমভাবে ঢালাওভাবে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না। তো দুঃখজনক ব্যাপার যে এই যে আমরা মানববন্ধন, অনশন, গণ অবস্থান কর্মসূচি এবং কি সংবাদ সম্মেলন অনেক কিছুই করলাম, কিন্তু তারা কিন্তু ওরকমভাবে কোনো রকম সমাধান আনতেছে না। তারা যদি এই যে আগামী মাস বলে বা আগামী 2 মাস বলে, এরকম যদি বলতেই থাকে কিন্তু এই ভুক্তভোগীরা ওই আস্তে আস্তে কিন্তু তারা একটা সমাধান পাইবে। কিন্তু আস্তে আস্তে সমাধান তো এই যে 60,000 ভুক্তভোগীদেরকে কখনোই দেওয়া সম্ভব না। কারণ কি দেখেন, আস্তে আস্তে দিলে যে 60,000 ভুক্তভোগীদের সমাধান দিতে দিতে প্রায় 5-6 বছর লেগে যাইব গা। এখন এটা এমনিতেই তারা 2 বছর 1.5 বছর ধরে অপেক্ষা করতেছে, এখন যদি 5-6 বছর লেগে যাগা, তো আসলে এটা কি মেনে নেওয়া যায়? তো আসলে দ্রুত যে একটা সমাধান করার জন্য এই ভুক্তভোগীরা কোথায় নিয়ে গেছে? পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং কি অ্যাম্বাসিতেও যাওয়া হয়েছিল। তো আসলে কোথায় না গেছে? প্রত্যেকটা স্টেপে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনও কিন্তু আপনারা জানেন যে ব্যারিস্টার সুমনের বাড়িতেও যাওয়া হয়েছে। তো ধাপে ধাপে অনেক জায়গায় যাওয়া হয়েছে এবং কি বিপিন নুরের কাছে যাওয়া হয়েছে, সার্জিসের কাছে যাওয়া হয়েছে। তো সবার কাছে কিন্তু এরকমভাবে যাওয়া হয়েছে, কিন্তু কোনো রকম সমাধান আনতেছে না। ও ভিসা দিতেছে, ভিসা দিলেই হইব যে 2-1টা করে বা এরকম কিছু। বা দেখেন, যদি তারা 100ও ভিসা দেয় তারপরে কিন্তু ওরকম কোনো সমাধান না। 100 ভিসা দিলে মানুষ প্রতিদিন যেই হারে জমা নিয়েছিল আগে, ওই হারে কিন্তু সমাধান দিতেছে না। যেভাবে রিটার্ন পাসপোর্টগুলো তারা ডেলিভারি দিয়েছিল ওইভাবে একটা সমাধান দিত, তাহলে তো একটা সমাধান হইতো। বাংলাদেশে আমাদের থেকে কিন্তু রোহিঙ্গারাও ভালো আছে। ডক্টর ইউনূস স্যার কিন্তু ওই দিনকালও আপনার ভালো একটা অবস্থানে তাদেরকে বলছে যে আগামী ঈদের আগে তাদেরকে ভালো একটা সমাধান দিয়ে দিবে। কিন্তু অবস্থা যে আমরা বাঙালি, আমরা আমাদের ট্যাক্স দিই, আমরা সব কিছু আমাদের ট্যাক্সের টাকায় চলে এই বাংলাদেশ। তো আমাদের টাকা দিয়ে তারা চলে, কিন্তু আমাদের জন্য কোনো সমাধান আনতেছে না। লাখ লাখ টাকা রেমিটেন্স আসে বাইরে থেকে, তো ওই রেমিটেন্স দিয়ে এই বাংলাদেশ অবশ্যই ভালো রাখে। হ্যাঁ, আমাদের ভালো রাখে, এই রেমিটেন্স চাকা ঘুরে দেখে কিন্তু আমরা এখনও ভালো আছি। তো কিন্তু তাদের জন্য, তারা একটা বিপদে পড়লে তাদের জন্য তারা কিছুই করে না। তো এটা আসলে অত্যন্ত দুঃখজনক ব্যাপার। তবে এই যে আপনারা দেখলেন যে 16ই মার্চ যে একটা সংবাদ সম্মেলন, তো এটা আসলে যতটুকু সম্ভব চেষ্টা করছে। তো আসলে কতটুকু সফল হইব এটা আসলে তারাও বোঝে না, বা আপনারা যে দেখছেন তা আপনারাও জানেন না। কিন্তু এটা আমাদের আশাবাদী যে ভালো একটা সমাধান আনবে, কিন্তু কতটুকু হবে এটা আসলে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে। সংবাদ সম্মেলনের পরেও যদি তারা ঠিক না হয় বা তারা যদি এরকমভাবেই কাজ করে, অবশ্যই ঈদের পরে যে 8ই এপ্রিল একটা মানববন্ধনের ডাক দেওয়া হয়েছিল, তো ওটা অব্যাহত আছে। তো আসলে যদি কোনো রকম ডেট পরিবর্তন হয় অবশ্যই আপনারা জানবেন। তো ওটাই মাথায় রাখেন এখন। কারণ কি তারা যদি এরকমভাবে কাজ না করে, ভুক্তভোগী যদি শেষ হয়ে যায়, তাহলে তো ইতালি অ্যাম্বাসি বলেন বা বিএফএস গ্লোবাল বলেন, তাদের দিয়ে কি করবেন? আপনাদের কাজে যদি তারা না করে দিতে পারে, দেখেন তাদের মধ্যে ঘাপলা আছে অবশ্যই। কেন?
দেখেন ইতালি অ্যাম্বাসির মতো ওই জায়গায় দুর্নীতিবাজ ধরা পড়ছে, এবং কি বিএফএস গ্লোবালের মধ্যে আগে অ্যাপয়েন্টমেন্ট ব্যবসা করতো তারা। তো এ ব্যাপারে তারাও কিন্তু আপনারা জানেন এই ব্যাপারটা। তো তাদের মধ্যে ঘাপলা আছে। যদি ঘাপলা নাই থাকতো তাহলে এই যে দুর্নীতিগুলো এগুলো আসলো কোথা থেকে? তো অবশ্যই এটার জবাব তাদেরই দিতে হইব, কারণ লাখ লাখ টাকা বিএফএস গ্লোবাল কিন্তু হাতিয়ে নিয়েছে। লাখ লাখ টাকা 2023 সালে ছোট একটা বাচ্চা শিশু যদি একটা পেপার জমা দিতে গেছে ওটা ওরাই খাইছে। কেন? ওটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, ওর তো প্রাথমিক একটা যাচাই বাছাই দরকার ছিল যে এই কাগজটা যে দিতেছে এই নুরস্তাটা কি অরিজিনাল না ফেক। অরিজিনাল না ফেক এই যে এখন যেভাবে চেক করে স্ক্যান কপি যারা জমাইছিল তাদেরকে ওইভাবে নিছে যে তাদের নুরস্তাটা প্রাথমিক যাচাই বাছাই করতো, যে অরিজিনাল হলে তারা অ্যাপয়েন্টমেন্ট পাইতো। হ্যাঁ, কিন্তু এই বলে না যে তারা 100% ভিসা পাবে, কারণ তাদের ওই ডকুমেন্টগুলো ইতালি থেকে আবারও যাচাই বাছাই করতো। মালিকের যদি অনেক সময় মালিকের ঠিক থাকে না, আলেজও ঠিক থাকে না, তখন তাকে রিজেক্ট করতো বা মালিককে প্রত্যাহার করার কারণে রিজেক্ট দিত, কিন্তু নুরস্তা অরিজিনাল। তো ওই যে ওটুকু যদি আমাদের যাচাই বাছাই করতো 2023 সালের, তাহলে এই ভোগান্তির শিকার 2023 সালেও তারাও হইতো না, 2024 সালে তারাও হইতো না, এবং কি 2025 সালে তারাও হইতো না। তো একটাই কারণ, বিএফএস গ্লোবালেরও কিন্তু অনেক দোষ আছে। তো এইগুলা তাদেরই জবাব দিতে হইব। তো আপনারা প্রস্তুত থাকেন, ঈদের পরে হয়তো যদি তারা এরকমভাবে কাজ করে 60,000 ভুক্তভোগী রাস্তায় নামবে। আসলেই যখন দেওয়ালের সাথে পিঠ মিশে যায় ওই ব্যক্তিটাই বোঝে যে আসলে কতটা কষ্টে আছে। অনেকে আসলে এটা নিয়ে অনেকভাবে কথা বলতে পারে। তো আমরা বুঝি যে আসলেই যখন একটা লোক 17 লাখ বা 7 লাখ বা 8 লাখ টাকা সুদের উপরের টাকা না তার মাধ্যমকে দিয়েছে, কিন্তু দীর্ঘ 1 বছর 1.5 বছর হয়ে গেছে গা, এখনও একটা সমাধান পাইতেছে না, হয় রিজেক্ট বা ভিসা। এটা এই বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রিতে নাই। দেখেন আপনারা জানেন শ্রীলঙ্কা, পাকিস্তান এদের কিন্তু আমাদের অবস্থানেও ছিল, কিন্তু এরা কিন্তু কূটনীতিকভাবে তারা এগিয়ে কিন্তু তারা সমাধান হয়ে গেছে গা, তাদের কিন্তু আগের মতো স্বাভাবিক হয়ে গেছে গা। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ ভাই, কি বলবো, বাংলাদেশে এই জটলাটা এখনও লেগে আছে। কেন? আমাদের দেশে কোনো রাষ্ট্রপ্রধান নাই? অবশ্যই আছে। আমাদের দেশে কি এমপি মন্ত্রী নেই? অবশ্যই আছে। তাইলে আমরা কেন সমাধান পাইতেছি না? অবশ্যই তাদের কান পর্যন্ত আমরা দেওয়ার জন্য এই জন্যই যাব যে আমরা ডক্টর ইউনূস স্যারের বাসভবনের সামনে, কারণ তিনি আমাদেরকে দেখবে, তিনি একটা জবাব দিবে। কারণ এই দেখেন সংবাদ সম্মেলন করলাম, কত কিছু করলাম, কিন্তু তারপরেও হইতেছে না। যখন সরাসরি তার কান পর্যন্ত যাইব, তারকে সরাসরি বলা যাইব, তখন বুঝতে পারবেন যে না, তাকে বলছি, এখন সে কাজ করে নাই। তবে আমরা আশাবাদী ডক্টর ইউনূস স্যার অসম্ভবকে সম্ভব করে দিতে পারবে, কারণ উনি এমন একজন পার্সন, ওনার লেখা বা ওনার ছোট ছোট বাচ্চারাও কিন্তু ওনার লেখাগুলো বা ওনার জীবনী কাহিনীগুলো পড়ে। কারণ বিভিন্ন বড় বড় রাষ্ট্রগুলোও কিন্তু ওনাকে চেনে, রাষ্ট্রপ্রধানের সাথেও কিন্তু ওনার ওইরকম সম্পর্কটা আছে। তো ইচ্ছা করলে ডক্টর ইউনূস স্যার জর্জা মিলেনির সাথে কম্বিনেশন করা এটা ব্যাপার না। হ্যাঁ, এটা নর্মাল বিষয় আমি মনে করি। যেখানে আমেরিকা বলেন বা কানাডা বলেন, এই সকল রাষ্ট্রপ্রধানের সাথেও কিন্তু ওরকম কম্বিনেশন ওনারা আছে। তো যেখানে আমাদের এই যে ইতালি ভিসা ভুক্তভোগীরা দীর্ঘদিন অপেক্ষা করতেছে, একটা সমাধান পাইতেছে না, প্রায় 60,000 ভুক্তভোগী। তো তাদেরকে নিয়ে জাস্ট উনি একটা কথা বলবে বা তাদের সাথে 10 মিনিট কম্বিনেশন করবে, তাতে কিন্তু আমাদের বড় একটা সমাধান আসতে পারে। তো এই জন্যে আমরা তার সামনে গেলে বা তাকে যদি আমরা বলতে পারি, আমি মনে করি এটা একটা সমাধান আসবে। তো অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন তারা আপনাদেরকে একটা কথা বলি যে আপনারা নিজেকে আলাদা মনে করবেন না। অ্যাপয়েন্টমেন্ট বলেন, স্ক্যান কপি বলেন, রিটার্ন পাসপোর্ট বলেন, বা যারা এখন ইতালি ভিসা ভুক্তভোগী যারা আছেন সবাই কিন্তু একই প্রসেস। আবারও ফ্যামিলি ভিসা বলেন, ফ্যামিলি ভিসাও কিন্তু একই প্রসেস। আপনাদেরটা একটু ভিন্ন আছে, তবে আপনাদেরটাও কিন্তু সিরিয়ালভাবে কোনো কাজ করতেছে না। ইতালি থেকে যাচাই বাছাই করে আপনি যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তখনই কিন্তু আপনাকে ভিসা দিতেছে। তেমনই কিন্তু ওয়ার্ক ভিসার ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট বলেন, স্ক্যান কপি বলেন, রিটার্ন পাসপোর্ট বলেন, সকল প্রসেস কিন্তু একই। ইতালি থেকে যাচাই বাছাই করে যদি আপনি ভিসা পাওয়ার যোগ্য মনে হয় বা আপনার যদি সঠিক মনে হয়, তাহলে কিন্তু আপনাকে সরাসরি পাসপোর্টটা জমা দিতে বলবে। কারণ সবার পাসপোর্ট এখন সবার কাছেই, একমাত্র ফ্যামিলি ভিসা বা ওই ভিসাগুলো বাদে ওয়ার্ক ভিসা যারা আছেন সবার পাসপোর্ট কিন্তু সবার কাছে। কেউ আছেন অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন, কেউ রিটার্ন পাসপোর্ট এনে বসে আছেন, কেউ স্ক্যান কপি জমা দিয়ে বসে আছেন, কিন্তু সবার পাসপোর্ট কিন্তু সবার কাছে। তো একটাই কথা, আপনার পাসপোর্টটা জমা দিতে বললেই 100% ভিসা। তো এটা বললাম। আর অনেকে আছে যে এখনও রিটার্ন পান নাই, তো আপনাদের যদি ইনটারমিট রিটার্ন বা হ্যাজ বিন রিসিভড এই দুইটা স্ট্যাটাস দেখেন, আপনাকে কল না দিলেও বা SMS না দিলেও আপনি কিন্তু দ্রুত পাসপোর্টটা রিটার্ন নিয়ে আসবেন। আপনার যেখানেই জমা দেন, ঢাকা বিএফএস গ্লোবাল বা চট্টগ্রাম বিএফএস গ্লোবাল বা সিলেট বিএফএস গ্লোবাল, আপনি কিন্তু রিটার্ন পাসপোর্টটা ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কালেক্ট করবেন। এবং কি আপনাকে যদি পাসপোর্ট সাবমিট করতে বলে, যেখানে ফার্স্টে জমাইছেন সেখানে কিন্তু আপনি পাসপোর্টটা সাবমিট করে আসবেন। আর পাসপোর্ট সাবমিট করার মানে 100% ভিসা।
তবে এখানে আরেকটি বিষয় আছে যে রেডি ফর কালেকশন এসএমএস। হ্যাঁ, এটা আপনারা অনেক ঝামেলা বা মানে আমি আপনাদের বুঝাই, আপনি আমাকে আবার উল্টা বানায় ফেলান। কারণ কি দেখা যায় আপনাদেরকে আমরা একটা কথা বলতেছি, এটা স্পষ্ট বুঝবেন যে আসলে রেডি ফর কালেকশন এসএমএস কোন সময় কি। তো অনেকে কিন্তু এটা উল্টাপাল্টা করে ফেলান যে আপনি পাসপোর্ট রিটার্ন আনছেন এবং কি আপনি স্ক্যান কপি জমা দিয়েছেন, মানে সবার পাসপোর্ট সবার কাছে, এখন আপনার পাসপোর্টটা আপনার কাছে কিন্তু সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস আসছে। হ্যাঁ, এটা মানে 100% রিজেক্ট। এটা ফ্যামিলির ক্ষেত্রে না। গতকাল এক আপু ফোন দিছে, ফোন দেওয়ার পর আপনি তো বললেন যে রেডি ফর কালেকশন এসএমএস মানে কি 100% রিজেক্ট। আরে ভাই, আপনি হলো ফ্যামিলি ভিসা, আপনার পাসপোর্ট তাদের কাছে সাবমিট করা, তো আপনার ব্যাপারটা হলো অন্য। আপনার ভিসা হইতেও পারে নাও হইতে পারে। ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আপনারা যেহেতু সরাসরি পাসপোর্টটা জমা দিয়েছেন, ফ্যামিলি ভিসা যারা আছেন, আমি স্পষ্টভাবে বলি, যারা ফ্যামিলি ভিসা আছেন, আপনার পাসপোর্টটা যেহেতু বিএফএস গ্লোবালের কাছে আপনার রেডি ফর কালেকশন এসএমএস আসবে, এটাই স্বাভাবিক। যদি কোনো ডকুমেন্টের সমস্যা থাকে বা লিগালাইজেশন ফি যদি জমা না দেন, ওইটা বলবে যে আপনাকে লিগালাইজেশন ফি সাবমিট করতে, বা ম্যারেজ সার্টিফিকেটে কোনো সমস্যা থাকলে ওটা হয়তো আপনাকে আবারও জমা দিতে বলতে পারে। কিন্তু এছাড়া যখন আপনাকে রেডি ফর কালেকশন এসএমএস দিবে, এটা মানে কি আপনি ভিসা পাইতেও পারেন নাও পাইতে পারেন, কারণ পাসপোর্টটা তাদের কাছে। এখন আপনার ভিসা হয়েছে না হয়েছে এটা আপনি বলতে পারবেন না, কিন্তু ওয়ার্ক ভিসা এটা 100% বর্তমান নিয়মে বলতে পারে। কারণ ইতালি থেকে যাচাই বাছাই করে যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয়, তখনই যাকে সরাসরি পাসপোর্টটা জমা দিতে বলে, তখনই তার কিন্তু 100% ভিসা। কিন্তু পাসপোর্ট জমা দিতে না বইলা সরাসরি রেডি ফর কালেকশন এসএমএস দেয়, তখন সে 100% রিজেক্ট। আবার আরেকটি বিষয় আছে যে সাবমিট করার পর, মানে সরাসরি পাসপোর্ট সাবমিট করতে বলছে, তখন কিন্তু তাকে রেডি ফর কালেকশন এসএমএস দেবে। তখন এটা মানে কি 100% রিজেক্ট না, কিন্তু তার পাসপোর্ট সাবমিট করার পর রেডি ফর কালেকশন এসএমএস দিছে, এটাও মানে 100% ভিসা, কারণ তার পাসপোর্টটা কালেক্ট করতে বলছে। কিন্তু তার পাসপোর্ট যখন থাকবে না তাদের কাছে, তখন রেডি ফর কালেকশন এসএমএস দিবে, তার মানে কি 100% রিজেক্ট। তো এই ব্যাপারটা কিন্তু আপনারা ওলট পালট করেন। আমি 100 বার বললাম, তারপর আপনারা এই যে প্রত্যেকটা ভিডিওতে মাঝে মাঝে বলে দিই, তবে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, যেহেতু আপনাদের গাফলাতি বলতে কি যে আপনাদের একটা অপেক্ষা করতেছেন, আপনাদের সময় নিতেছে তারা, তো আপনারা এই রকম দালালের চক্র পড়বেন না এবং কি ভুল পথে পা দিবেন না। কারণ কি আপনারা এইটা অনেকে দেখা যাইতেছে যে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না, তো অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কীরকম এটা হয়তো অনেকে জানেন না, কিন্তু এইটা না জানি না আপনারা ভুল পথে পা দেন। যেমন অনেকে আছে যে লোভনীয় অফার দেয় যে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না, 1 লাখ টাকার বিনিময়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিব, বা 2 লাখ টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট দিব, 50,000 টাকার বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট দিব, এরকম লোভনীয় অফারে আপনারা ধাবিত হইতেছেন। তবে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা কিন্তু পুরাই উল্টাটা। ইতালি থেকে যাচাই বাছাই করে যদি ভিসা পাওয়ার যোগ্য মনে হয়, তাহলে আপনাকে সরাসরি পাসপোর্ট জমা দিতে বলবে, এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন, আপনার যদি ডকুমেন্ট যাচাই বাছাই করার পর যদি কোনো রকম সমস্যা থাকে, তাহলে আপনাকে মেল দিয়ে জানাই দিবে যে আসলে আপনার ডকুমেন্টে সমস্যা, বা ডাজ নট ম্যাচ, বা কপি নেলসা, বা এরকম কিছু, বা মালিককে প্রত্যাহার করছে, এরকম কিছু একটা আপনাকে মেলের মাধ্যমে জানাই দিবে। তো এটাই বলবো যে আপনারা কোনো ভুল পথে পা দিবেন না। আর আরেকটা বিষয়, যারা স্ক্যান কপি এবং কি রিটার্ন পাসপোর্ট আনছেন, আপনারাও এই ভুল পথে পা দিবেন না। কারণ কি এরকমভাবে হাজারো বাঙালি প্রতারণার শিকার হয়েছে। তারপরও বলবো যে শেষ মুহূর্তে আইসা এরকম প্রতারণার শিকার হইন না। আপনি আপনার মাধ্যমকে বুঝান, আপনার মাধ্যমের কাছে টাকা চান, আপনার মাধ্যমকে বলেন যে 1 লাখ টাকা 2 লাখ টাকা রাখেন, বাকি টাকাগুলো দেন। কারণ সে 3 মাসের কথা বলে নিছে, আজকে 1 বছর 1.5 বছর হয়ে গেছে গা, আপনার টাকাগুলো সে দিতেছে না। কেন ভাই? ভিসা হইলে আপনাকে তাকে বলেন যে তার রিসিপ্টটা, আপনার রিসিপ্টটা তো তার কাছে, রিসিপ্টটা তার কাছে, তাহলে আপনার ভিসা হলে আপনার ভিসাটা কালেক্ট করে তাকে দিয়ে দিন। টাকা আপনি যতদিন পর্যন্ত না দেবেন ততদিন পর্যন্ত আপনাকে তাহলে না নিক বা ভিসাটা না দিক। তো এটাই বলবো যে আপনার মাধ্যমে চাপ দিয়ে আপনার টাকাগুলো উঠান, কিছু হলেও টাকা উঠান। তো আসলে অনেকে অনেক টাকাগুলো দিয়েছেন, আমরা তো জানি যে আপনার কতগুলো টাকা দিয়েছেন, অনেকে অনেক টাকা দিয়েছেন, তো কিছু হলেও আপনার টাকাগুলো চান। কারণ সমাধান কখন হবে কি হইব এই আশায় আপনি যদি আরও কয়েক বছর শেষ করে দেন, এটা হয় না। ইতালি বিএফএস গ্লোবাল বা অ্যাম্বাসি তারা তাদের মতো কাজ করবে, তারপর আমরা আসি চেষ্টা করতেছি। এ বলে যে আপনার মাধ্যম 10 থেকে 12 লাখ টাকা নিয়ে বসে থাকবে, এটা হয় না। আপনার যদি তার আপনার আত্মীয় হয়, আপনার দিকেও তাকাইতে হইব। আপনি এই টাকাগুলো কোথা থেকে আইনা দিচ্ছেন? সে তো ইতালিতে আছে, তার তো কোনো ক্ষতি নাই। তো আপনি যে বাংলাদেশে বসে আছেন, এমনি সময় লস, এমনি টাকা পয়সা মানুষের কাছ থেকে আনছেন, তো আপনার কিছু টাকা দেওয়া আমি মনে করি প্রয়োজন, কিন্তু তারা এরকমটা দেয় না।
অবশ্যই আপনি আপনার জায়গা থেকে টাকা চাইবেন। এবং কি আজকে কল রেকর্ড বিএফএস গ্লোবাল যে বলতেছিল যে আগামী এপ্রিলে নাকি একটা সমাধান আসবে, তো কল রেকর্ডটা শুনলে এবং কি তাদের মুখে সরাসরি কল রেকর্ড শুনলে আপনারা একটা ধারণা পাইবেন কি বলতে চায়। তো কল রেকর্ডটা শুনুন। Welcome to the VFS Global Italy Visa Helpline in Bangladesh. ধন্যবাদ ভিএফএস গ্লোবাল ইতালি ভিসা হেল্পডেস্কে কল করার জন্য। সোহেল বলছি, কি ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমরা অ্যাপার্টমেন্ট বিষয়ে একটু জানতে চাইলাম। জি অবশ্যই স্যার, কি জানতে চাচ্ছেন কাইন্ডলি আমাকে জানাবেন। স্যার, আমরা যারা 22 অক্টোবরের আগে নুনস্তা পেয়েছি, ইমেল করছি, তার সাথে কোনো আপডেট নাই ভাই। ওকে স্যার, আচ্ছা স্যার, বিষয়টি হচ্ছে আমাদের লাস্ট আপডেট অনুযায়ী আমাদের ওয়েবসাইটের থ্রুতে আপনি দেখতে পেয়েছেন 6 মার্চ একটি আপডেট দেওয়া হয়েছিল যে 22 অক্টোবরের আগে অর্থাৎ 21 অক্টোবরের আগে যে সকল নুলস্তাগুলো ইস্যু করা হয়েছে তাদের নুলস্তাগুলো এখন বর্তমানে ওয়ার্ক ভিসা ক্যাটাগরির ক্ষেত্রে সাসপেন্ড আকারে আছে বা স্থগিত করা হয়েছে। এবং 22 অক্টোবরের পর যে সকল নুলস্তাগুলো ইস্যু করা হয়েছে সেগুলো আগামী এপ্রিল মাসে একটি আপডেট তাদের ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। এখন স্যার যেহেতু ওয়েবসাইটের থ্রুতে অ্যাম্বাসির এখান থেকে আপডেটটি দেওয়া হয়েছে স্থগিত আকারে আছে, পরবর্তীতে যখন আপনাদের ক্ষেত্রে একটি আপডেট আসবে আমাদের ওয়েবসাইটের থ্রুতে এভাবে জানিয়ে দেওয়া হবে। একটু সময় নিয়ে অপেক্ষা করবেন স্যার। স্যার, সময় তো আপনারা কল দিলে কইতাছেন 2 দিন 4 দিন পরে যারা কল যে টার্নলি অপেক্ষা করে, আর কত অপেক্ষা করবে স্যার এখন? জি, বিষয়টি বুঝতে পেরেছি। এখন পর্যন্ত যেহেতু কোনো ধরনের আপডেট স্যার দেওয়া হয়নি, সে অনুযায়ী স্যার আমরা এখান থেকে কিন্তু কনফার্ম করে বা আনুমানিক করে কোনো টাইম ফ্রেম আপনাদের ক্ষেত্রে বলতে পারছি না বা জানাতে পারছি না, দুঃখিত স্যার। কারণ এই যে আপডেটটি এসেছে 6 মার্চ, এটি কিন্তু অ্যাম্বাসির এখান থেকে জানানোর পর আমাদের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয়েছে বা দেওয়া হয়েছে। আদারওয়াইজ অ্যাম্বাসি পারমিশন ছাড়া কিন্তু আপডেটটি আসতো না। সেই অনুযায়ী আপনাদের ক্ষেত্রে আপনাদের যারা হচ্ছে 22 অক্টোবরের আগে বা 21 অক্টোবরের আগে নুলস্তাগুলো ইস্যু হয়েছে তাদের এই বিষয়গুলো বিবেচনা নিয়ে আশা করা যায় আগামীতে একটি আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের ওয়েবসাইটের থ্রুতে চলে আসবে। স্যার, মাঝে মাঝে দেখা যাচ্ছে স্যার 2-4জন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে বলতে, তারা কিভাবে পায় স্যার? ওকে স্যার, সেক্ষেত্রে গত মাসে শখানিকের মতো অ্যাপ্লিক্যান্টকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। যাদেরকে শুধুমাত্র এম্বাসি মনে করছে অ্যাপয়েন্টমেন্ট দিবে তারাই শুধুমাত্র ডেট পেয়ে এসে সাবমিশন করতে পারছে অ্যাপয়েন্টমেন্টের জন্য। অ্যাপয়েন্টমেন্ট ডেট যারাই পাচ্ছে তারাই শুধুমাত্র এসে সাবমিশন করতে পারছে। এখন অফিসিয়ালি ভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়ার কার্যক্রমটি এখন পর্যন্ত শুরু হয়নি, যেটি শুরু হওয়ার কথা। এটি পরবর্তীতে আশা করা যায় অ্যাজ সুন অ্যাজ পসিবল চালু হয়ে যাবে। এপ্রিল মাসে যে আপডেট আসবে ভাই, মানে 27 অক্টোবর কিংবা 28 অক্টোবর যারা নুনস্তা পাইছে তারা কি আপডেটটা কি রকম আসতে পারে? ওকে স্যার, মূলত 27-28 অক্টোবর বলতে স্যার মূলত 22 অক্টোবরের পরে যাদের নুলস্তাগুলো ইস্যু হয়েছে বা হাতে পেয়েছে তাদের ক্ষেত্রে আপডেটটি চলে আসবে। এখন আপডেটটি স্যার কি ধরনের আপডেট আসতে পারে এটি আমরা এখান থেকে আগে থেকে অনুমান করে বলতে পারছি না, দুঃখিত স্যার বিষয়টির জন্য। ওয়েবসাইটে যখন আপডেট করা হবে এপ্রিলের প্রথম সপ্তাহে আপডেটটি আপনি দেখতে পারবেন। আশা করা যায় সেই আপডেটটি আমাদের ওয়েবসাইটের থ্রুতে চলে আসলে পরে বুঝতে পারবেন স্যার। স্যার, এটা কি ডাইরেক্ট ভিসা দেওয়া হবে ডিরেক্টলি ডাইকা, না কি আবার স্ক্যান কপির মতন আবার জমা নিয়ে আবার বছরে বছর ফেলায় তার বাবাই? দুঃখিত স্যার, এটি তো আমরা এখান থেকে আগে থেকে কনফার্ম করে বলতে পারছি না বা আনুমানিক করে বলতে পারছি না। যখন আপডেট আসবে তখন স্যার আপনি জানতে পারবেন বা দেখতে পারবেন, যে কোনো কিছুই আপডেট আসতে পারে। স্যার, আর একটি কথা, এখন তো স্যার 23-24 আপনারা যে অবস্থা বাংলাদেশে ক্লিয়ার করতে পারছেন না, এখন আবার 25-এর যে ক্লিক ডেটা আইছে এটার আবার নুলস্তা পাইতাছে অনেকজনে। এখান এইগুলা ক্লিয়ার না হইরা স্যার আপনারা এইগুলো আর দিতেছেন, এটা কি রকম স্যার সম্ভব? এখন বিষয়টি হচ্ছে 2025 সালে যে নুলস্তাগুলো ইস্যু হয়েছে সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের আপডেট এখন পর্যন্ত দেখতে পাইনি। এখন 2024-এ অক্টোবরের পর থেকে যে সকল নুলস্তাগুলো ইস্যু হয়েছে সেগুলোর আপডেট জানিয়ে দেওয়া হবে। এখন এইগুলো স্যার মূলত বিষয়টি আমাদের এখান থেকে করা হয়ে থাকে না, এম্বাসি অথরাইজকৃত ওয়েবসাইট, কিন্তু এম্বাসি পারমিশন ব্যতীত কিন্তু এখানে আপডেট করা হয় না। এম্বাসি মনে করছে যে 2024-এ অক্টোবরের পর থেকে যে সকল নুলস্তাগুলো ইস্যু হয়েছে 22 অক্টোবরের পরে সেগুলোর বিষয়ে আপডেট দিবে, সে অনুযায়ী ওয়েবসাইটের থ্রুতে আপডেটটি দেওয়া হয়েছে। আর 2025 সালের যে সকল নুলস্তাগুলো ফেব্রুয়ারিতে ইস্যু হয়েছে তাদের ক্ষেত্রে যদি আপডেট করা হয় আমাদের ভিএফএস কে মেইল করার মাধ্যমে অথবা ওয়েবসাইটের থ্রুতে জানিয়ে দেওয়া হবে। স্যার, আপনারা তো ইটালি যে এম্বাসি তার সাথে অবশ্যই যোগাযোগ আছে। আমরা তো অনেক
প্রায় বাংলাদেশে 50,000 উপরে ভুক্তভোগী আছে। ও অরিজিনাল হোক কিংবা ফেক হোক, যাদেরকে যাচাই বাছাই গেছে স্যার, দুজন ফেক হয় অবশ্যই তারা জানাই দেওয়া হোক, তারা এই অপেক্ষাটা না করা হোক। জি, বিষয়টি এখন বুঝতে তো পেরেছি। স্যার এখন আপনারা পর্যন্ত সবগুলো জমা কইরা রাখি দিছেন, এই জমা কইরা রাখা তো স্যার অনেক ভুক্তভোগী, অনেক ফ্যামিলি অনেক ভাবে প্রবলেম আছে স্যার, অনেক টেনশন আছে, ডিপ্রেশন আছে মানুষ। যেন আপনারা একটা সিদ্ধান্ত নেন, হয়তো ভিসা দিন নাইলে রিজেক্ট করে দিন, দুইটা আমার একটা। এখন স্যার এই বিষয়গুলো এম্বাসি যেহেতু ভেরিফাই করে থাকে, এম্বাসির উপর ডিপেন্ড করে থাকে স্যার, তারা কিভাবে ভেরিফিকেশন করবে বা কিভাবে একটি রেজাল্ট দিবে সে অনুযায়ী স্যার আপনি যেহেতু বলছেন, আশা করা যায় এই বিষয়গুলো আমি নোট ডাউন করে রাখছি। পরবর্তীতে আমাদের হায়ার অথরিটিকে বিষয়গুলো অবগত করা হবে, সে অনুযায়ী অ্যাজ সুন অ্যাজ পসিবল একটি আপডেট চলে আসবে, এটি আমরা আশা করছি। স্যার সবকিছুর একজন হেড থাকে স্যার, আপনাদেরকে কল দিই, আপনারা হেড স্যার কিবা হেড যাবে থাকুন, তাদেরকে তো বলার কথা, তাই নিয়ে তো ইটালি এম্বাসির সাথে যোগাযোগ নাইনি। এখন বিষয়টি হচ্ছে স্যার, আমাদের এখান থেকে আমরা যতটুকু ইনফর্ম করা প্রয়োজন আমরা কিন্তু ততটুকু ইনফর্ম অলরেডি করে রেখেছি। পরবর্তীতে এম্বাসির এখান থেকে যদি আমাদের এখানে মেইল করে কোনো ধরনের আপডেট জানানো হয়, আপনি আমাদের এখানে কল করে জানতে পারবেন। আদারওয়াইজ যদি ওয়েবসাইটে দেওয়া হয়, ওয়েবসাইটটি ভিজিট করার মাধ্যমে আপনি দেখতে পারবেন। আর 22 অক্টোবরের পরে যারা নুনস্তা ইস্যু করছে তারা কি এপ্রিলের প্রথম সপ্তাহ আপডেট আসতে পারবে? জি স্যার, যেহেতু এপ্রিল মাসের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আশা করা যাচ্ছে এপ্রিল মাস অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যে একটি আপডেট চলে আসবে। কারণ স্যার যেহেতু আপডেটটি আমাদের ওয়েবসাইটের থ্রুতেই দেখতে পারবেন, সে অনুযায়ী ওয়েবসাইটটি ভিজিট করলেই আপনি এটি দেখতে পারবেন স্যার। জি স্যার, এটুকুই জানা ছিল স্যার, একটু কাইন্ডলি আমরা একটু বলবা স্যার, আপনি তো বাঙালি, বুঝতে পারবা আমরা প্রবলেমটা। ওকে স্যার, বিষয়টি আমি নোট ডাউন করে রেখেছি। পরবর্তীতে যদি কোনো এই সংক্রান্ত আপডেট চলে আসে, আপনি আমাদের হেল্পলাইনে কল করে জেনে নিতে পারেন, আদারওয়াইজ আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করেও জেনে নিতে পারেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। এছাড়া কি অন্য কোনো ইনফরমেশন আপনাকে দিতে পারছি, কাইন্ডলি আমাকে জানাবেন। জি না স্যার, এটুকুই জানা ছিল। ওকে স্যার, ফার্দার যে কোনো আপডেট বা ইনফরমেশনের জন্য আপনি আমাদের ওয়েবসাইটটি ফলো আপে রাখতে পারেন। এছাড়াও স্যার আমার দেওয়া এই কলেজ সার্ভিসটি যদি আপনার ভালো লেগে থাকে, একটি আইভিআর ট্রান্সফার রেটিং এর মাধ্যমে আপনি আপনার মূল্যবান ফিডব্যাক শেয়ার করতে পারছেন, যেখানে